ইয়ার তোর হয়তো কষ্ট হচ্ছে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু নিজেকে এইভাবে সবার কাছ থেকে গুটিয়ে রাখিস না। আগের মতো হয়ে যা। মামুনি বাবা সবাই কষ্ট পাচ্ছে তোকে এইভাবে দেখে। ইয়াদ হেসে বলে, তুমি ঠিকই বলেছো দাদা ভাই, এখন থেকে সবাই আমার আগের রিয়াদকেই দেখবে। ইরহাম কিছুক্ষণ কথা বলে চলে যায়। ইয়াদ মন স্থির করে নিয়েছে সে এখন থেকে আগের মতো হাসি খুশি থাকবে। কেন সে একটা মেয়ের জন্য তার বাবা মাকে কষ্ট দিবে? না, এখন থেকে সে নিজের কষ্ট নিজের ভিতরেই রাখবে। ভালোবাসার মানুষকে সুখে দেখার একটা শান্তি আছে। সে না হয় দূর থেকেই ভালোবেসে গেল, এমন তো কথা নেই ভালোবাসলেই পেতে হবে। দূর থেকেও ভালোবাসা যায়। আজকে অর্ষা ইরহামের মেহেন্দি। ইরহামদের বাড়িতে তেমন কোনো অনুষ্ঠান না হলেও অর্ষাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে। রুশান অর্ষাকে পার্লার থেকে আনতে গিয়েছে। আরিশাও অর্ষার সাথে আছে। ইলমাও অর্ষাদের বাড়িতে মেহেন্দি উৎসব পালন করবে। ইলমাও, আরিশা, অর্ষা ওদের সাথে ইলমাও গিয়েছে পার্লারে। রুশান তো সেই খুশি ইলমা আসায়। ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথা বলতে না পারলেও ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখতে পারাটাও ভাগ্যের ব্যাপার। রুশান পার্লারের সামনে এসে অনেকবার দাঁড়িয়ে আছে। বেচারা মহা বিরক্ত, এত লেট করে কেউ। কিছুক্ষণ পরে মেহেন্দির সন্ধ্যা শুরু হবে, আর এখনো বউয়ের খবর নেই। মেকআপ করতে এত সময় লাগে আগে জানতো না রুশান। রুশানের মন চাচ্ছে সব কয়টার মাথা ফাটাতে। রুশান বিরক্তি নিয়ে পার্লারে ঢোকার জন্য অগ্রসর হলে দেখতে পায় পার্লার থেকে তিনটা পরী হাসতে হাসতে বের হচ্ছে। তিনজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রুশান। দুজন তার বোন আর একজন প্রিয়তমা। ইলমাকে এমন সাজে প্রথম দেখছে রুশান। হা করে তাকিয়ে আছে ইলমার দিকে। ইস, বাচ্চা মেয়েটাকে আজ বড় বড় লাগছে। কিরে, তুই এমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? অর্ষার কথায় রুশান লাফিয়ে উঠল। ইলমা আরিশা ফিক করে হেসে দিল। রুশান লজ্জা পায়। অর্ষার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এত লেট করে কেউ? আটা ময়দা তো দিছিস 100 কেজি। ভাবতেছি তোকে দেখে ইরহাম ভাইয়া না ভূত ভেবে পালিয়ে যায়। তোকে পেতনির থেকেও বাজে লাগছে দেখতে অর্ষা। অর্ষা রুশানের কথা শুনে রেগে মেগে ফায়ার। রুশানকে মারতে থাকে অর্ষা। রুশান বেচারা ছাড়াতে ব্যস্ত। ইলমা আর আরিশা দাঁড়িয়ে মজা নিচ্ছে। অর্ষা কোনো কথা না বলে গাল ফুলিয়ে গাড়িতে বসে পড়ে। আরিশা ইলমাও বসে পড়ে। রুশানও হেসে গাড়িতে বসে পড়ে। পরে না হয় তার বেস্টুর রাগ ভাঙিয়ে নেবে। বাড়িতে আসতে অনুষ্ঠান শুরু হয়। অর্ষার কাজিনরা নাচছে, কেউ কেউ মেহেন্দি পড়ছে। অর্ষাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে ওর কাজিন, যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। ইলমা আরিশা মজা করছে সবার সাথে। রুশান অর্ষার পিক তুলছে। অর্ষার হাতে তার কাজিন খুব সুন্দর করে ইরহামের নাম লিখে দিয়েছে। অনুষ্ঠান চলে রাত 12টা পর্যন্ত। ইলমাকে রুশান দিয়ে এসেছে। রুশান কি এই সুযোগ ছাড়ে কখনো? প্রেয়সীর সাথে কিছু সময় কাটাতে পারাও অনেক আনন্দের। অর্ষা মাত্র রুমে এসেছে। সবাই এখনো ছাড়তেই চাইছিল না। অর্ষা আয়নার সামনে বসে চুল আশ্রিয়ে নেয়। মেকআপ ধুয়ে এসে মুখ মুছতেছিল, তখনই উন্মুক্ত পেটে কারোর গভীর স্পর্শ পায়। শিউরে উঠে অর্ষা। লোকটা পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। অর্ষার খোলা চুলে মুখ গুজে আছে। অর্ষা চেনে লোকটাকে, তার প্রেমিক পুরুষ, একান্তই তার। বউ, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। এখনো আগামীকালকের দিনটা আছে। ইস, সময় যাচ্ছে না কেন বলো তো? ইরহাম অর্ষার চুলে মুখ গুজে কথাটা বলল। অর্ষা কেঁপে উঠে। অর্ষা কাপা কাপা কণ্ঠে বলে, কি করছেন ইরহাম, ছাড়ুন। ইরহাম অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা জোরে জোরে শ্বাস নিয়ে তাকায় ইরহামের দিকে। ইরহামের ঠোঁটে দুষ্ট হাসি। ইরহামকে দেখে এক দফা ক্রাশ খায় অর্ষা। ইরহামের পরনে সবুজ পাঞ্জাবি, বুকের উপরে বোতাম দুটো খোলা, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। চোখের চশমা তো আছে। ইরহাম অর্ষার দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, এখন ছাড়ছি, তবে বাসরাতে ছাড়াছাড়ি নেই বউ। সেদিন আমি তোমাতে মিশে যাব আর তুমি আমাতে। অর্ষার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। গালগুলো লজ্জায় লাল রাঙা হয়েছে। চোখ নিচের দিকে। ইরহামের দিকে তাকানোর সাহস নেই। ইরহাম অর্ষার অবস্থা দেখে হাসে। অর্ষা পরিস্থিতি স্বাভাবিক করতেই বলে, আপনি এত রাতে এখানে কি করছেন বলুন তো? কেন, আমার বউকে দেখতে এসেছি। বউয়ের হাতে আমার নামটা কেমন লাগছে সেটা দেখতে এসেছি, দেখাবে না? অর্ষা মুস্কি হেসে ইরহামের দিকে হাত বাড়িয়ে দেয়। ইরহাম নিজের নাম
কিছুক্ষণ খোঁজার পর পেয়ে যায়। মেহেন্দির রং হয়েছে অনেক। ইরহাম হাত দুটো চুমু খায়, এরপর অর্ষার কোমর টেনে কাছে এনে কপালে কপাল ঠেকায়। ইরহামের নিঃশ্বাস আশ্রে পড়ছে অর্ষার মুখের উপর। অর্ষা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইরহাম নেশালো কণ্ঠে বলল, আই ক্যান লিভ উইদাউট ইউ বউ। সবাই সকাল সকাল উঠেছে। হলুদ আজ অর্ষার। অর্ষাকে কিছুতেই ঘুম থেকে উঠাতে পারছে না কেউ, উঠছে না। এদিকে সকালবেলা হলুদ দিয়ে গোসল করাবে সবাই অর্ষাকে। ইরহামকে ফোন করে রুশান বলল। ইরহাম ফোন দেয়। ইরহামের কল পেয়ে অর্ষা লাফিয়ে উঠে, এরপর রিসিভ করে বলে, বলুন প্রেমিক পুরুষ। উঠছো না কেন? তুমি কি বিয়ে করতে চাইছো না? বাজে লোক, কাল সারা রাত ঘুমোতে দেয়নি, আর এখন আমি একটু ঘুমিয়েছি বলে রাগ দেখাচ্ছে। আমি বিয়ে করব না। কে বলেছে আপনাকে? আচ্ছা সরি, উঠে ফ্রেশ হয়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হও, সবাই অপেক্ষা করছে। অর্ষা ফ্রেশ হয়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হয়। হলুদ রাঙা শাড়ি, তাজা ফুলের গয়না নিজেকে সজ্জিত করেছে অর্ষা। ভীষণ সুন্দর লাগছে। সাধারণ সাজসজ্জা মুখে। রুশান ছবি তুলে তুলে সেগুলো ইরহামকে পাঠাচ্ছে। এটা তার কাজ। ইরহাম ফোন দিয়ে ছবি তুলে পাঠাতে বলেছে। ছাদে সবাই চলে আসছে। অর্ষাকেও নিয়ে আসা হয়। সবাই মিলে হলুদ ছোঁয়ায় অর্ষাকে, এরপর গোসল করে নেয়। দুপুরে সাজাতে এসেছে অর্ষাকে পার্লার থেকে। পার্লারের মেয়েরা সাজিয়ে চলেছে তাকে। আজকেও অসম্ভব সুন্দর লাগছে অর্ষাকে। অর্ষাকে নিয়ে স্টেজে যাওয়ার পর আত্মীয় স্বজন সবাই আসছে, হলুদ দিচ্ছে অর্ষাকে। কিছুক্ষণ পর সব লাইট অফ হয়ে যায় আর গান বাজতে থাকে। লাইট ফোকাস করা হয় ইরহামের দিকে। ইরহাম গানের তালে তালে নিচে অর্ষার কাছে আসে। অর্ষা অবাক হয়ে যায়। ইরহাম এভাবে এন্ট্রি নিবে ভাবতেও পারেনি সে। ইরহাম অর্ষার কাছে এসে হেসে ওর সাথে নাচে। এরপর বসানো হয় দুজনকে। আসলে আয়রা, ইসফাক, আহিন, আসিফ মিলে দুজনেই হলুদ একসাথে করবে ঠিক করেছেন, কিন্তু অর্ষা জানতো না, তাই এত অবাক হয়েছে। অর্ষা ইরহামের দিকে তাকায়। হলুদ পাঞ্জাবি আর কোটিতে অসম্ভব সুন্দর লাগছে। ইরহামও তার প্রেয়সীকে দেখে পরনের হলুদ লেহেঙ্গার গয়নার সাজ দিয়ে অসম্ভব সুন্দরী লাগছে দেখতে। ইরহাম কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। সবাই এসে হলুদ দিচ্ছে সবাইকে আর প্রশংসা করছে। কাজিনরা সব নাচানাচি করছে। ইরহাম সবার আড়ালে অর্ষার কানে ফিসফিস করে বলে, কেমন দিলাম বউ? আপনি বলেননি কেন আমাকে আজকে আসবেন? হলুদ একসাথে হবে। বললে তো আর তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না, তাই না বউ? হলুদ সন্ধ্যা শেষ হওয়ার পর ইরহাম অর্ষাকে নিয়ে অর্ষার রুমে আসে। অর্ষাকে দেওয়ালের সাথে আটকে বলে, আমার বউ আর আমি এখনো হলুদ দিতে পারলাম না, এটা ঠিক বলো? আপনি কেন আমায় হলুদ দিবেন? আমার বউ তুমি, আমি দেব না মানে? ওয়েট। ইরহাম নিজের মুখ এগিয়ে নিয়ে অর্ষার গালে নিজের গাল মিশিয়ে হলুদ মাখিয়ে দেয়। এরপর সরে এসে বাঁকা হেসে বলে, আগামী কালকের জন্য রেডি হয়ে নাও বউ, কালকে তোমার প্রেমিক পুরুষের অনুরূপ দেখবে প্রেয়সী। অর্ষা লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইরহাম হেসে অর্ষাকে জড়িয়ে ধরে, এরপর ছেড়ে দিয়ে কপালে চুমু দিয়ে বাই বলে চলে যায়। অর্ষা এখনো আগের নিয়েই দাঁড়িয়ে ইরহামের কথাগুলো ভেবেই চলেছে। ইস, লোকটা এত রোমান্টিক, কখনো ভাবিনি। কালকে যে তার কপালে শনি রবি সব ঘুরবে তা খুব ভালো করেই বুঝতে পারছে। আজকে বিয়ে, বাড়ির সবাই অনেক ব্যস্ত। অর্ষার মনটা ভীষণ খারাপ। আজকে সবাইকে ছেড়ে যেতে হবে, রুশানকে ছেড়ে যেতে হবে। কথাটা ভাবতেই তার কেমন লাগছে। সাজানো শেষ, নিজের রুমে বসে আছে অর্ষা। অর্ষার সব কাজিনরা মজা করছে এটা ওটা নিয়ে। অর্ষাও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। রুশান বাহিরে থেকে দাঁড়িয়ে অর্ষাকে দেখছে। চোখটা ভিজে যাচ্ছে তার বারবার। এতগুলো বছর একসাথে থেকেছে, বড় হয়েছে, আর কালকে থেকে নাকি সেই মেয়েটাকে আর সে দেখতে পাবে না। প্রতিদিন সকালে কেউ আর জ্বালাতে যাবে না তাকে। এইসব ভাবতেই কষ্ট হচ্ছে। নিজের কাজে চলে যায় রুশান। অনেক কাজ। আসিফ আহমেদ, আহিন আহমেদ, মৌ, ইরিনা বেগম সবাই ভীষণ ব্যস্ত। বর হয়তো এখনই চলে আসবে। অর্ষার কান্না পাচ্ছে এখন, রুশানকেও পাচ্ছে না। সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু ভালো লাগছে না তার। কিছুক্ষণ পর সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। অর্ষার রুম থেকে বসে শুনতে পারছে। তখনই রুমে রুশান, উষা, নাইম, মুহিব সবাই প্রবেশ করে। ওদেরকে দেখেই অর্ষার চোখ ছলছল করে উঠে। মনে হচ্ছে ওদের থেকে দূরে চলে যাচ্ছে অর্ষা।
উষা বুঝতে পারে অর্ষার মনের অবস্থা, ও গিয়ে অর্ষার পাশে বসে। মুহিব নাইম অর্ষার কাছে হাঁটু মুড়ে বসে। রুশান দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা ফুফি উঠে নাইম অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পাগলি কাঁদছিস কেন? তুই কি আমাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছিস নাকি? তার উপর ভার্সিটিতে প্রতিদিন দেখা হবে, তাহলে কাঁদছিস কেন? মুহিবও বলে উঠল, হ্যাঁ, কাঁদছিস কেন তুই? তোর সাথে প্রতিদিনই দেখা হবে। অর্ষা শব্দ করে কেঁদে দেয়। ফুপাতে ফুপাতে বলল, আমায় কাঁদতে মানা করে এখন নিজেরাই কাঁদছে। চোখের পানি কেন তোদের? নাইম মুহিব চোখের পানি মুছে হাসার চেষ্টা করে বলে, কাঁদছি না তো, চোখে যেন কি পড়েছে, বুঝেছিস? তুই কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে, এখনো ছবি তোলা বাকি। মুহিব নাইম ছোটবেলা থেকে অর্ষাকে নিজের বোনের মতো দেখে, আগলে রাখছে তাকে। দেখা হলেও তো অর্ষা আর তাদের আগের মতো সময় দিতে পারবে না। অর্ষা উঠে রোশানের সামনে এসে বলে, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন একা একা? আমি চলে গেলে তো তোরই ভালো হবে, খুশি হবি তুই, তাহলে চোখে পানি কেন তোর? রোশান আর না পেরে অর্ষাকে জড়িয়ে হাউমাউ করে ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। অর্ষাও কাঁদতে থাকে। কি করে থাকবে সে এদের ছাড়া? ইরহাম তাকে ভীষণ ভালোবাসে, তবুও কেন এদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে? রোশান অর্ষার ভাই বোনদের ভালোবাসা দেখে বন্ধু মহলের সবার চোখের পানি, সবাই কাঁদছে। রোশান কান্না থামিয়ে অর্ষাকে নিজে থেকে দূরে সরিয়ে চোখের পানি টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, কান্দিস না পেতনি, এত টাকা দিয়ে মেকআপ করেছিস, যদি জামাইকেই না দেখাতে পারিস তাহলে মেকআপ করে লাভ কি হলো বলতো? অর্ষা রোশানকে মারতে মারতে বলল, তুই জীবনেও ভালো হবি না তাই না? এখন আমার পিছনে লাগছিস, শয়তান পোলা। সবাই হেসে ফেলে। এরপর গল্প করে কিছুক্ষণ। অর্ষা ইরহামকে দেখার জন্য মন আকুপাকু করছে। অর্ষার হাঁসফাঁস বুঝতে পারে রুশান। রুশান দুষ্ট হাসি দিয়ে বলে, বরকে দেখার জন্য এত অস্থির হোস না অর্ষা, বেবি দেখবি, একটু সবুর কর। বন্ধুমহল আরেক দফা হেসে নিল। রুশানের দিকে অর্ষা চোখ গরম করে তাকালো। রুশানও তাকিয়ে দাঁত কেলাতে লাগলো। অর্ষা লজ্জাও পেয়েছে বটে। ইস, তার প্রেমিক পুরুষকে বর রূপে কেমন লাগছে, যদি সে একটু দেখতে পারতো। আগের বার তো দেখতেই দেয়নি সে। তার থেকে বড় কথা, তাকে তখন ভালোবাসতো না অর্ষা, কিন্তু এখন সে নিজের থেকেও বেশি ভালোবাসে তার প্রেমিক পুরুষকে। আরিশা ইয়াদের উপর ভীষণ রেগে আছে। ইয়াদ আরিশার কাজিনদের সাথে ফ্লার্ট করছে, যা দেখে আরিশা জ্বলে পড়ে যাচ্ছে। ইয়াদ অবশ্য আরিশাকে রাগাতেই এগুলো করছে। মেয়েটাকে রাগাতে ভালো লাগছে তার কেন জানি, তাই বলে সে অর্ষাকে ভুলে গিয়েছে তা না। অর্ষা তার বুকের বাঁ পাশে রয়ে গিয়েছে, নতুন করে কাউকে আর মনে জায়গা দিতে পারবে না সে। ইয়াদ আরিশার কাজিন ইফার সাথে কথা বলছিল। আরিশা তার সামনে থেকে ইয়াদকে টেনে নিচে বাগানে নিয়ে আসে। এখানে কেউ নেই, সবাই এখন ছাদে। কিছুক্ষণের ভিতরে বিয়ে পড়ানো শুরু হবে। আরিশা ইয়াদকে এনে কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার সাথে একটা কথা বলেন না, আর ওই মেয়েগুলোর সাথে গিয়ে সেদে সেদে ফ্লার্ট করতেছেন? আপনি ভীষণ খারাপ ইয়াদ। তাতে তোমার কি? আমি অন্য মেয়েদের সাথে কথা বলবো, এতে তোমার কিছু যায় আসে না? আপনি জানেন না ভালোবাসি আপনাকে ভীষণ, কেন করেন আমার সাথে এমন? আমি তো বলছি না আপুকে ভুলে যান বা আমাকে ভালোবাসুন, আমি শুধু আমাকে ভালোবাসতে দিন আপনাকে, তাতেই হবে। আর মেয়েদের থেকে দূরে থাকুন। তুমি অনেক ছোট আরিশা। আমি মোটেও ছোট না, ভালোবাসার বয়স দেখে হয় না মিস্টার ইয়াদ। তুমি বয়সের তুলনায় বড্ড বড় বড় কথা বলো আরিশা। এখন পড়াশোনায় মন দাও, নিজের উদ্দেশ্য শখ পূরণ করো। আমার উদ্দেশ্য, আমার সব কিছুই আপনি ইয়াদ। তুমি পাগল হয়েছো মেয়ে, সময় থাকতে নিজেকে শুধরে নাও। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি আপনার প্রেমে ইয়াদ, বেহিয়া হয়ে গেছি, তাও শুধু আপনার জন্য। আরিশা কিছুটা চিল্লিয়ে বলে। কাজী এসেছেন, বাহিরে হই হুল্লো হচ্ছে। অর্ষার অনুভূতি হচ্ছে কেমন যেন। আগেও বিয়ে করেছে, কিন্তু তখন এমন হয়নি। ভালোবাসার মানুষকে পাচ্ছে, পরিবার ছেড়ে যাবে, হয়তো এর জন্যই এই মিশ্র অনুভূতি হচ্ছে। কাজী ইরহামকে কবুল বলতে বললে ইরহাম দ্রুত কবুল বলে দেয়। অর্ষাকে বলতে বললে বেচারি কেঁদে দেয়। রুশান সামলায় বোনকে, এরপর ধীর কণ্ঠে কবুল বলে দেয়। অর্ষা ইরহামকে পাশাপাশি বসানো হয়। ইরহাম অর্ষাকে দেখে চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। আজকে বউ বউ লাগছে অর্ষাকে।
তার বউ, একান্তে ব্যক্তিগত সম্পদ। অর্ষাও ইরহামকে দেখে তার পাশে বসে থাকা সুদর্শন পুরুষটা তার বর। ইস, ভাবতেই লজ্জা লাগছে। সবার সাথে ছবি তুলে বর বউকে বসিয়ে খাওয়ানো হয়। ইয়াদ অর্ষার দিকে তাকিয়ে তার তৃষ্ণা মেটাচ্ছে। ইচ্ছে ছিল অর্ষা বউ রূপে নিজের পাশে পাওয়ার। নিজের পাশে না হয় না পেল, অর্ষার ভালোবাসার মানুষের পাশে না হয় দেখে নিল। অনেক রাত হয়েছে, এখন বিদায়ের পালা। অর্ষা কেঁদে কেটে অস্থির। আসিফ আহমেদকে জড়িয়ে ধরে কাঁদে অর্ষা। একে একে সবাইকে জড়িয়ে ধরে কাঁদে। শেষে রুশানের বুকে আবার হামলে পড়ে। রুশানও কাঁদে বোনকে জড়িয়ে। ইরহাম মুগ্ধ হয় ভাই বোনের ভালোবাসা দেখে। চাচাতো ভাই বোনও বুঝি আপন ভাই বোনের মতো হয়। সবার চোখে পানি, কেঁদে কেটে অস্থির অবস্থা অর্ষার। আসিফ আহমেদ অর্ষার হাতটা ইরহামের হাতে তুলে দিয়ে বলে, বাবা, আমাদের একমাত্র আদরের মেয়ে, ও কখনো বিরক্ত এসে যায় যদি ওর প্রতি, তাহলে আমার রাজকন্যাকে আমার কাছে ফিরিয়ে দিও। আব্বু, আপনি কি বলছেন? সে আপনার এখানে রাজকন্যা ছিল আর আমার কাছে রানী হয়ে থাকবে। ইনশাল্লাহ কখনো কষ্ট পেতে দিব না। আসিফ আহমেদ স্বস্তি নিঃশ্বাস ফেলেন। মেয়েটাকে সঠিক মানুষের হাতে তুলে দিয়েছে। সঠিক মানুষই তার জীবনে এসেছে। আসিফ আহমেদ এখন কিছুটা চিন্তামুক্ত। আরেকজনকে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে পারলেও সে সম্পূর্ণ চিন্তামুক্ত। আরিশা অবশ্যই এখনো বেশ ছোট, কিন্তু মেয়ের হাবভাব দেখলে মনে হয় মেয়ে বড় হয়েছে। গাড়িতে বসেও কেঁদেছে অর্ষা। ইরহাম নিজের বক্ষে প্রেয়সীকে টেনে নিয়েছে। প্রেয়সীর কান্না সহ্য না হলেও কিছু করার নেই। মেয়েটা বাড়ি ছেড়ে এসেছে, কষ্ট তো হচ্ছে। বাড়ির সামনে গাড়ি এসে থামে। ইরহাম আগে নেমে অর্ষাকে নামায়। মেয়েটা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। এরপর কোলে তুলে বাড়িতে প্রবেশ করে। এত মানুষের সামনে কোলে নেওয়ায় বেশ অপ্রস্তুত হয়ে যায় অর্ষা। ইরহামের বক্ষে মুখ লুকিয়ে ফেলে। ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দেয় অর্ষাকে। সবাই বউ দেখে। আয়রা সবাইকে সরিয়ে ইলমাকে বলে অর্ষাকে ইরহামের রুমে দিয়ে আসতে। ইলমাও দিয়ে আসে। ইয়াদও ও কাজিনরা সবাই মিলে দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। ইরহাম রুমের সামনে এসেই এদের দেখতেই বিরক্ত হয়। ইয়াদ দাঁত কেলিয়ে বলে, দা ভাই, বউয়ের কাছে যাবি তো? তাহলে আমাদের পাওনা টাকা দে আর যা। টাকা কিসের? ইরহাম অবাক হয় বলে তখন ইয়াদ বলে, কেন দা ভাই, এই যে আমরা বাসর ঘর সাজালাম কষ্ট করে, তার দাম দিবি না? এটা আমাদের জন্মগত অধিকার। সবাই একসাথে হ্যাঁ বলে চিল্লিয়ে। ইরহাম কথা বাড়ায় না, টাকা দিয়ে দেয়। তারা খুশি হয়ে চলে যায়। ইরহাম রুমে ঢুকে। অর্ষা কেঁপে উঠে। ইরহামের বলা কথাগুলো মনে পড়ে যায়। ইরহাম এগিয়ে আসে। অর্ষা উঠে সালাম করতে যায়। অর্ষার পা ছোঁয়ার আগে ইরহাম তাকে তুলে বুকে টেনে নেয়। এরপর ছেড়ে দিয়ে অর্ষাকে বিছানায় বসিয়ে নিচেও বসে। ইরহাম অর্ষার হাত ধরে ওর হাতে ইয়াদের কিনে আনা সেই রিংটা, যা এখনো দেয়নি ইরহাম অর্ষাকে, ওটা পরিয়ে দেয়। বর্ষা, যাও ফ্রেশ হয়ে আসো। অর্ষা মাথা নাড়িয়ে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ইরহাম নিজের শেরওয়ানি খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। অর্ষা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ইরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। অর্ষার মুখের মেকআপে চিহ্নও নেই। স্নিগ্ধময়ী লাগছে, চুলগুলো ছেড়ে দেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল অর্ষা। ইরহাম পেছন থেকে এসে জড়িয়ে ধরে অর্ষাকে। অর্ষা কেঁপে উঠে। ইরহাম চুলে মুখ ডুবিয়েছে। ইরহাম মাতাল হয়েছে প্রেয়সীর এমন রূপ দেখে। অনেকদিন অপেক্ষা করেছে এই দিনের জন্য। আজকে কোনো বাধা দূরত্ব কিছুই রাখবে না সে। ইরহাম নেশাত্মক কণ্ঠে বলে, প্রেয়সী, আজকে কোনো দূরত্ব রাখবো না দুজনের মাঝে। তোমাকে রাঙিয়ে দেবো আমার ভালোবাসায়। আমার প্রতিটা স্পর্শ তোমাতে ঝংকার তুলবে আজ। অর্ষার লজ্জায় রাঙা হয়। ঘুরে ইরহামের বুকে মুখ লোকায়। ইরহাম হেসে কোলে তুলে নেয় অর্ষাকে। অদর ছুঁয়ে দিতেই থাকে অর্ষার সর্ব অঙ্গে। অর্ষা কেঁপে কেঁপে উঠছে। ইরহাম রাঙিয়ে দিচ্ছে তার প্রেয়সীকে নিজের ভালোবাসায়। দুজন মত্ত হয়েছে দুজনায়। ভালোবাসার প্রহরে দুজন মানব মানবী একে অপরের সাথে মিশে যাচ্ছে। সকালে ঘুম ভাঙতেই অর্ষা দেখলো সে ইরহামের বুকে শুয়ে আছে। হাসলো অর্ষা। ইরহামের চুলগুলো এলোমেলো করে দিল। ইরহামের কপালে অধর ছুঁয়ে দিল। উঠতে নিলেই ইরহাম হাত টেনে ধরে। অর্ষা ইরহামের বুকে গিয়ে পড়ে। ইরহাম চুলগুলো সরিয়ে কানের পেছনে কুচি দিয়ে বলে, বউ ঘুমিয়ে থাকলে আদর করো, কেন এখন করো? ছাড়ুন, ফ্রেশ হব। ইরহাম হেসে উঠে পড়ে।
অর্ষাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হয়ে বাহিরে আসে। অর্ষা মেরুন রঙের শাড়ি পরেছে। বাড়ি ভরা মেহমান, কাছের আত্মীয়রা ছাড়া সবাই কালই চলে গিয়েছে। অর্ষা নিজেকে পরিপাটি করে বের হয় রুম থেকে। ইরহাম অবশ্যই মানা করেছিল নিচে আসতে, কিন্তু অর্ষা শোনেনি। কালকের কথাও বলতে পারেনি আয়রার সাথে। অর্ষা ঘোমটাটা টেনে নিচে রান্নাঘরে আসে। আয়রা রান্না করছিল। অর্ষা পাশে এসে মিষ্টি হেসে বলল, মামুনি, আমি কি সাহায্য করতে পারি তোমায়? আরে ওরসা মাঝে এত সকালে উঠলে কেন? আর একটু ঘুমিয়ে নিতে। না না মামুনি, অনেক ঘুমিয়েছি, এখন বলো না কি কাজ করব। আয়রা হেসে চা ধরিয়ে দিয়ে বলে, এগুলো একটা ইরহাম আর একটা শ্বশুর মশাইকে দিয়ে আসো, আর কিছু করা লাগবে না। অর্ষা মিষ্টি করে হেসে পা বাড়ালো শ্বশুর মশাইয়ের রুমের উদ্দেশ্যে। কেউ এখনো ওঠেনি। অর্ষা রুমের সামনে এসে মিষ্টি সুরেলা কণ্ঠে পড়ল, আব্বু, আসতে পারি? ভেতর থেকে ইসফাক বলে উঠে, হ্যাঁ মা, আসো। অর্ষা রুমে ঢুকলো। ইসফাক বসেছিলেন। অর্ষা চা হাতে দিয়েই বললেন, এই নিন আব্বু। ইসফাক হোসেন চায়ে চুমুক দিয়েই বলেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মা তোমার? না না আব্বু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ইসফাক অর্ষার হাতে আরেকটা চায়ের কাপ দেখে বুঝলো ইরহামের জন্য সেইটা। চা ঠান্ডা হয়ে যেতে পারে, তাই অর্ষাকে বলল, জামা ইরহামকে দিয়ে আসো, চা না হয় ঠান্ডা হয়ে যাবে। অর্ষা জি বলে বের হয়ে যায় রুম থেকে। রুমে আসতেই দেখে ইরহাম ফোন ঘাটছে। অর্ষা আজকে দেখেই ছাড়বে। এই লোকটা কি এত দেখে ফোনে? অর্ষা নিঃশব্দে ইরহামের পেছনে গিয়ে দাঁড়ায়। ইরহামের ফোনে তার আঁকা ছবি দেখছিল, যা সব কোনো মেয়ের। অর্ষা রেগে ফোনটা কেড়ে নেয়, এরপর চিল্লিয়ে বলে, আপনি অন্য মেয়েদের ছবি দেখছেন? ইরহাম হকচকিয়ে যায় অর্ষার ব্যবহারে। অর্ষা দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ইরহাম হাসে, মেয়েটার ছবিগুলো ঠিকমতো না দেখেই চিল্লাপাল্লা করছে। ইরহামকে হাসতে দেখে অর্ষার রাগ আরো বাড়ে। ইরহামের কলার চেপে ধরে বলে, আপনি এখন অন্য মেয়েদেরকে দেখছেন, তার মানে আমার ভালো লাগে না আপনার, তাই না? ফাইন, তাতেও সমস্যা নেই, আপনার থাকতে হবে শুধু আমার সাথেই। ইরহাম হাসে অর্ষার পাগলামি দেখে। মেয়েটা তাকে অসম্ভব ভালোবাসে। ইরহাম অর্ষার কোমর টেনে কাছে এনে আস্তে পিস্তে জড়িয়ে ধরে বলে, ছবিগুলো ভালো করে দেখো উচিত জান, কারণ ওইগুলো তোমার ছবি। আর ইরহামের চরিত্র এতটাও খারাপ না যে ঘরে সুন্দরী বউ রেখে বাইরের মেয়েকে দেখতে যাবে। অর্ষা লজ্জা পায়। তার ছবিগুলো আসলে ভালো করে দেখা উচিত ছিল। অর্ষা তাকাতে পারছে না ইরহামের দিকে লজ্জায়। ইস, কতগুলো কথা বলে ফেললো সে। রাগ উঠলে মাথায় ঠিক থাকে না কিছুই, যা মনে আসে বলে দেয়। ইরহামকে অন্য কারোর সাথে দেখা সম্ভব না। ইরহাম তার, শুধুই তার। ইরহাম অর্ষার কপালে নিচের অধর ছুঁয়ে দেয়। অর্ষা শিউরে ওঠে। লোকটার স্পর্শ কেমন মাতাল মাতাল লাগে অর্ষার। জান, এতটা হিংসা করো আমায় নিয়ে? আমি শুধু তোমারই বউ। অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে দেবো একদম। ইরহাম অর্ষার নাকে নাক ঘষে বলে, ওরে আমার গুন্ডি বউ রে। ছাড়ুন এখন। ইস, চা তো ঠান্ডা হয়ে গিয়েছে, আরেক কাপ এনে দিব? চা তো খেতে ইচ্ছে করছে না বউ, আমার অন্য জিনিস খেতে ইচ্ছে করছে। আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। আচ্ছা ছাড়ুন, আমি মিষ্টি এনে দিচ্ছি। ইরহাম অর্ষার ঠোঁট জোড়া দখল করে নেয়। অর্ষা চোখ বড় বড় করে তাকায়। ইরহামের শার্ট খামছে ধরে। বেচারি শখ খেয়েছে। ইরহাম যে এমন করবে ভাবতে পারেনি। অর্ষাকে ছেড়ে দিয়ে ইরহাম ফিসফিস করে বলে, বউ, আমি মিষ্টির কথা বলেছি, তুমি তো দিতে চাও না, তাই নিয়ে নিলাম। অসভ্য লোক। ইরহাম অর্ষাকে চোখ মেরে বলে, তোমারই তো। বিয়ের 7 দিন পার হলো। অর্ষার দিনকাল বেশ কাটছে। ইরহামের সাথে দুষ্টুমি খুনসুটিতে মেতে থাকে। আজকে ভার্সিটিতে যাবে। রেডি হচ্ছে অর্ষা। রেডি হওয়ার মাঝে ইরহাম পেছন থেকে ঝাপটে ধরে অর্ষাকে। অর্ষা আলতো করে হাসে। ইরহাম ঘুম জড়ানো কণ্ঠে বলে, বউ, আই লাভ ইউ। ছাড়ুন, রেডি ইউনিভার্সিটিতে যেতে হবে। ইরহাম বলে চলে গেল। অর্ষা নিচে নেমে দেখে ইসফাক, ইলমা, আয়রা, ইহাত বসে গল্প করছে। ও গিয়ে থপ করে বসে পড়ে। সবাই হাসে অর্ষার কাণ্ড দেখে। মিষ্টি করে হেসে বলে, শুভ সকাল আব্বু, মামুনি, মিষ্টি পাখি, ভাইয়া। শুভ সকাল অর্ষা মা। ইলমাও হেসে বলে, শুভ সকাল ভাবিমণি। সবার সাথে গল্প করতে থাকে। ইসফাক আর আয়রার সাথে অর্ষার বন্ডিংটা খুব ভালো হয়েছে এ কয়দিনে।
তারাও অর্ষাকে নিজের মেয়ের মতো করে রাখে, বুঝতে দিতে চায় না অর্ষা এই বাড়ির মেয়ে না, বউ। ইয়া তো স্বাভাবিকভাবেই কথা বলে অর্ষার সাথে। সে চায় না অর্ষা ব্যাপারটা জেনে তার সাথে কথা বলতে অস্বস্তি ফিল করুক। আগের মতোই হাসি খুশি থাকার চেষ্টা করে, যতটা পারে ততটা থাকে। ইরহাম নিচে আসলে সবাই মিলে একসাথে খাবার খেতে থাকে। অর্ষা চোখ জুড়ায়। এখানে এসে ইসরাকের মতো বাবা, আয়রার মতো মামনি, ছোট বোন, বড় ভাই সব পেয়েছে। ও বাড়ি থেকে এ বাড়ি সবাই তাকে কম ভালোবাসে না। ইহাতকে বড় ভাইয়ের চোখে দেখে। বড় ভাই না থাকায় অনেক আফসোস ছিল অর্ষার, এখন সেটাও পূরণ হয়েছে। আর কি চাই তার? সবকিছুই পেয়েছে। এত ভালো পরিবার, পাগল বর যে তাকে পাগলের মতো ভালোবাসে। খাবার শেষে সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। এটা ওটা বলে অর্ষাকে লজ্জা দিচ্ছে। অর্ষাও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। খুনসুটি করতে করতে ভার্সিটিতে পৌঁছে গেল। অর্ষা নেমে ইলহামকে বিদায় জানিয়ে ভিতরে ঢুকলো। দৌড়ে বন্ধুদের কাছে গেল। অনেকদিন হলো দেখা হয় না ওদের সাথে। রুশান মনমরা হয়ে বসেছিল। অর্ষা ধপ করে ওর পাশে বসে পড়ে। সবাই হাসে। অর্ষাকে ছাড়া ভার্সিটিতে আসতে কেমন কেমন লেগেছে রুশানের। বহু বছরের অভ্যাস। দুই ভাই বোন একসাথে যায় আসে সব সময়। হুট করে এমন হওয়ায় রুশানের মন খারাপ হয়েছে। কিরে রুশান না, নতুন পাইয়া ভুই লাগেছস পুরনো বেস্ট ফ্রেন্ড রে? রুশান মলিন হাসে। অর্ষার ভালো লাগে না। রুশান আনমনে বলে, নতুন পাবো কোথায়? পুরনোর জন্যই কষ্ট হয় আবার নতুন। মহিব পাশ থেকে বলে উঠে, মামা তোরে এমন ছেঁকা খাওয়া মার্কা কথায় মানায় না। আর তোর বেষ্টু মরে নাই ভাই, শুধু বিয়া হয়েছে। অর্ষা রুশানের গালে হাত দিয়ে বলে, আমি জানি তোর খারাপ লাগছে একা একা ভার্সিটিতে আসতে, বাসায় মন টিকছে না। কি করব বল, মেয়ে তো, পরের বাড়ি তো যেতেই হবে। এই যে এখন কষ্ট হচ্ছে, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন ইলমা তোর কাছে যাবে তখন দেখা যাবে এই অর্ষাকেই ভুলে বসে আছিস। রুশান অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোকে ভোলা অসম্ভব বর্ষা। তুই আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ড। তোর জায়গা সবসময় সবার থেকে আলাদা। অর্ষা রুশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, জানি আমি, আর তুইও কিন্তু আমার বয়সে ছোট, বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি। সবাই মিলে গল্প করে। আজকে প্রথমে কোনো ক্লাস নেই, তাই গল্প করছে। ক্লাস শেষে ভার্সিটির সামনে দাঁড়িয়ে গল্প করছে সবাই। তার ভেতরে তিশাম আসে। তিশামকে দেখে রুশান কথা বললেও অর্ষা বলে না। ইরহাম পছন্দ করে না জেনেই কথা বলছে না। তিশাম অর্ষার কাছে এসে বলে, অর্ষা কেমন আছো? কিছু কাজে ঢাকায় বাইরে ছিলাম, তাই দেখা করতে পারিনি। কিছু বলতে চাই তোমাকে। অর্ষা জোরপূর্বক হেসে বলে, জি বলুন, তারা আছে আমার। ইরহাম চলে এসেছে ততক্ষণে। অর্ষা ইরহামকে দেখে অর্ষা হাফ ছেড়ে বাঁচে। ইরহাম তিশানকে দেখে বিরক্ত হয়। তিশামকে দেখানোর জন্য এক হাতে জড়িয়ে ধরে। সবাই মুখ টিপে হাসে। তিশাম কিছুটা রেগে যায়। ইরহামের প্রতি চাপা ক্ষোভ নিয়ে বলে, এটা কে অর্ষা? তোমাকে জড়িয়ে ধরেছি আর তুমি কিছু বলছো না? অর্ষা ইরহামের দিকে তাকিয়ে হেসে বলে, ইজ মাই হাজবেন্ড। হোয়াট? তুমি বিয়ে করেছো? ইরহাম গম্ভীর আওয়াজে বলল, হ্যাঁ, তো ওকে কি এখন বিয়ে আপনার কোথায় করতে হবে? ইরহাম অর্ষাকে নিয়ে চলে আসলো সবাইকে বিদায় দিয়ে। ইরহাম আপন মনে গাড়ি চালাচ্ছে। গাড়ি এসে থামে একটা লেকে। লেকটা অসম্ভব সুন্দর। দুজন ঘাসের উপর বসে পড়ে। আকাশে মেঘের আনাগোনা। ইরহাম অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাতে মত তো আমি প্রেয়সী, এই জীবনে ছাড়ছি না তোমায়। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গিয়েছে 3টি বছর। একটা রুমে একজন লোক হাসছে। লোকটার হাতে একটা মেয়ের ছবি। ছবিটার দিকে হা করে তাকিয়ে আছে আর হাসছে। হাসতে হাসতে লোকটা ছবিটার উপর হাত রেখে বলে, প্রেয়সী প্রেয়সী প্রেয়সী, এই প্রেয়সী আমার, শুধুই আমার, কখনোই কেউ আমাকে আলাদা করতে পারবে না তোমার থেকে। হি হি, তুমি তো আমারই, তুমি তো শুধুই আমারই। লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ইয়াদের চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। সাথে ইলমা, আরিশা, রুশানও আছে। লোকটা আবারও হাসছে। একটা মানুষকে কতটা ভালোবাসলে তার অনুপস্থিতিতে কেউ মানসিক ভারসাম্যহীন হতে পারে? এই মানসিক ভারসাম্যহীন পাগলটায় ইরহাম। সেই জেদি, বদমেজাজি, গম্ভীর, রকচটা লোকটা এখন পাগল। ভালোবাসা বড্ড ভয়ঙ্কর। যেমন সুখী করতে পারে তেমনই সুখ কেড়ে নিতেও পারে। ছোট ভাইয়া,
দাভাই কি কখন আর ঠিক হবে না? ইলমা কাঁদতে কাঁদতে কথাটা বলল। ইয়াদ বোনকে জড়িয়ে ধরল। গত 1.5 বছর যাবৎ ইরহাম এমন অবস্থায় রয়েছে, উন্নতি হয়নি কোনো। মানসিক ভারসাম্য হারিয়েও প্রেয়সীকে ভুলিনি। ইহাদ কি ভালোবেসেছে অর্ষাকে, ইরহাম তার থেকেও দ্বিগুণ ভালোবেসেছে। ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছে ইরহাম, কিন্তু শেষে কি পেল? কিছুই না। কানিস না ইলু, দা ভাই ঠিক হবে, ঠিক হতেই হবে। দা ভাইকে কারোর জন্য না হলেও তার জন্য হতে হবে। সে অপেক্ষায় আছে দা ভাইয়ের। দা ভাই সুস্থ হবে খুব তাড়াতাড়ি। আরিশার চোখেও পানি। ভালোবাসা অদ্ভুত, বড়ই অদ্ভুত। সে এতটা ভালোবাসার পরেও ইহাদকে পাচ্ছে না। বড্ড ইচ্ছে করে তার ইহাদের বুকে মাথা রাখতে, কিন্তু সম্ভব নয় তা। ইয়াদ তাকে গত 3 বছরেও সে অধিকার দেয়নি। কম তো ভালোবাসে না সে ইয়াদকে। এখন সে আগের মতো ছোটও না, তাহলে কেন এত বাধা? কেন মানছে না ইয়াদ? ইরহামের করুণ পরিণতিও আরিশা মানতে পারে না। তার বোনের সুখের সংসারে কারো নজর লেগেছিল হয়তো। কিরে, কি ভাবছিস? চল। আরিশা কতবার তাকালো ইরহামের দিকে। সে নিজের মতো ব্যস্ত, আশেপাশে কেউ আছে কিনা তা তার খেয়ালই নেই। সে তো নিজের প্রেয়সীকে দেখতে ব্যস্ত। চুলগুলো বড় বড় হয়ে আছে, চোখের নিচে কালি পড়েছে, চেহারার উজ্জ্বলতা নেই, মলিন চেহারা। অর্ষা প্রেমিক পুরুষ আর আগের মতো সুদর্শন নেই। এখন সে মানসিক ভারসাম্যহীন, এক কথায় পাগল। আহ, ভালোবাসা অদ্ভুত সুন্দর। হ্যাঁ চলো রুশান ভাইয়া। বের হয়ে যায় রুম থেকে সবাই। রুমটা ঠিক আগের মতোই আছে, ঠিক আগের মতোই সাজানো। ইরহাম এখনো কাউকে ধরতে দেয়নি কিছু। অর্ষার জিনিসগুলো যত্ন করে রেখেছে। কিছুক্ষণ পর পর সেগুলো আনে, বুকে জড়িয়ে একা একা কথা বলে। সবাই নিচে নামে। হায়রা কাঁদছে, ইসফাক বসে আছে। ছেলের করুণ পরিণতি মেনে নিতে পারেনি। আয়রা রোজগার অভ্যাসে পরিণত হয়েছে কান্না করা। ছেলের বউ নেই, ছেলে মানসিক ভারসাম্যহীন, সারাদিন অর্ষার ছবি নিয়ে পড়ে থাকে। এমনটা কি হওয়ার কথা ছিল? তার সুখের সংসারটা এমন কেন হলো? ছন্ন ছাড়া জীবন যাপন করছে সবাই। না আরিশা ভালো আছে, না রুশান, না ইলমা, না ইয়াদ, কেউই ভালো নেই। কেউ না। হিয়াদের মাঝে মাঝে ইচ্ছে করে চিল্লিয়ে বলতে, হর্ষা ফিরে আসো, তোমাকে ছাড়া কেউ ভালো নেই, কেউ না। কিরে ইয়াদ, তোর ভাইটা কি আজ একটু স্বাভাবিক হয়েছে? আম্মু, তুমি বুঝতেছো না কেন ভাইয়া অর্ষাকে ছাড়া ঠিক হবে না। একমাত্র অর্ষাই পারে দা ভাইকে ঠিক করতে। হায়রা চিল্লিয়ে বলে, সেটা কিভাবে সম্ভব? তুই জানিস অর্ষাকে কোনো দিন পাওয়া যাবে না, ফিরবে না ও কখনো। তাহলে কি হবে আম্মু? ছোট আনিসার মেয়েটার বয়স কত? মাত্র 2 বছর। মেয়েটার এখন মা বাবাকে প্রয়োজন। না আছে তার মা আর না বাবা। ইয়াদ বাবা, তোকে তো ওর আব্বু বলেই চিনে, তাহলে ওর আম্মু এনে দে। ওকে তো ভালোবাসিস তুই অনেক। তুই যে ওর আব্বু না তা তো ওকে কখনো বুঝতে দিসনি। তাহলে তুই একটা বিয়ে করে মা এনে দে ওকে। তুমি কি বলছো আম্মু এগুলো? বিয়ে করলে কে ওকে নিজের মেয়ের মতো ভালোবাসবে বলো? এমন কেউ নেই। আছে তো, তুই আরিশা মাকে বিয়ে করে নে। মেয়েটা তোকেও ভীষণ ভালোবাসে। আর আনিশা তো তার মামনি বলতে পাগল। তাই বলছি কি, বিয়ে করে নে বাবা। এটা হয় না আম্মু। কেন হয় না? তুই কি এখনো সেই আগের স্মৃতি নিয়ে পড়ে আছিস? এমন কিছুই না আম্মু। তাহলে সমস্যাটা কি তোর আনিশাকে বিয়ে করতে? আমার অন্নিশা মা পাবে, আর আনিশা মেয়েটা কত কষ্ট করবে। প্রতিদিন এখানে আসতেও তো কষ্ট হয় নাকি? আচ্ছা ঠিক আছে, রাজি আমি। আমার আনিসা মায়ের জন্য সব করতে পারি আমি। বিয়ে করব কালকেই, কোনো অনুষ্ঠান হবে না। রাজি থাকলে আমি বিয়ে করতে রাজি আছি। অর্ষার চোখের পানি। যাক, শেষ পর্যন্ত সে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। অর্নিশার কান্নার আওয়াজে ছুটে যায় ইয়াদের রুমে আরিশা। মেয়েটা কাঁদছে। আরিশা কোলে তুলে নিয়ে বলে, এই তো অর্নিশা, মা তোমার মাহমনি চলে এসেছে। কাঁদে না মা, চলো দাদু ভাইয়ের কাছে যাই। অর্নিশার কান্না থেমে যায়। আরিশা গলা জড়িয়ে ধরে। আরিশা ওকে নিয়ে ড্রয়িং রুমে আসে।
অনিশা রুশানকে দেখে আতো আতো গলায় মামু বলে চিল্লিয়ে উঠে। রুশান কোলে তুলে নেয় অনিশাকে। অনিশা খেলছে মামুর সাথে। আরিশার চোখের পানি। মেয়েটা 1.5 বছর যাবৎ মায়ের সান্নিধ্য পায় না, তাকেই মা ভাবে। আরিশাও যে বড্ড ভালোবাসে তার অনিশাকে। তার আপুর মেয়ে মানে তারও মেয়ে। এখন থেকে দুজন ভালোবাসা মানুষের সাথে থাকতে পারবে ভাবতে কিছুটা কষ্ট কমেছে আরিশার। ইলমা? ইলমা পিছন ঘুরে বলল, হ্যাঁ রুশান বলুন। রুশান অসহায় কণ্ঠে বলল, আমি কি তোমায় একবার জড়িয়ে ধরবো? জানি অন্যায় আবদার করে ফেলেছি, তবুও একবার। ইলমা বোঝে রুশানের পরিস্থিতি। নিজের বেস্ট ফ্রেন্ড প্লাস ফোনকে হারিয়েছে। লোকটা তো প্রথম 6 মাস নিজেকে রুমে আটকে রেখেছিল। কারোর সাথে কথা বলতো না, না কারোর সাথে দেখা করত। ইলমা ততদিন বুঝে গিয়েছিল সেও বড্ড ভালোবাসে রুশানকে। কিন্তু তাদের সুখ পাখি উড়ে গিয়েছে। সবার সুখে থাকার কারণটাই হারিয়ে গিয়েছে। তার দা ভাই। আপনি আমায় জড়িয়ে ধরতে পারেন রুশান। রুশান জাপটে ধরল ইলমাকে। ইলমাও আলতো হাতে জড়িয়ে নিল তার ভালোবাসার মানুষকে। রুশান কাঁদছে। এতদিন সে কাঁদেনি। অর্ষাকে হারানোর পর কাঁদেনি রুশান কারোর সামনে। আজকে ইলমার সান্নিধ্য পেয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ইলমার কাঁধ ভিজে যাচ্ছে। ইলমা কিছু বলছে না। লোকটা কাঁদুক। অনেক তো হলো নিজেকে লুকিয়ে রাখা। এখন না হয় তার সামনে কেঁদে নিজেকে একটু হালকা করুক। ইলমা, আমার ওয়ার্সের সাথেই কেন এমন হলো? ইরহাম ভাইয়া, অর্নিশা, ওদের সাথেই কেন এমন হলো? আমি নিজেকে বোঝাতে পারছি না ইলমা। আমার অর্ষু আর নেই, আর কখনো ফিরবে না। আমাকে ওর রুশাইনা বলে ডাকবে না। কেন হলো এমন? আল্লাহ আমাকে নিত, কিন্তু আমার অর্ষু বেঁচে থাকতো, তাহলে তো এত কষ্ট কারো হতো না। ইলমাও কেঁদে উঠে। ছেলেটা বড্ড ভালোবাসে অর্ষাকে, তাই তো এখনো মেনে নিতে পারলো না। দুজন মানুষ অর্ষাকে ভীষণ ভালোবাসতো, এক ইরহাম আরেক রুশান। একজন তো পাগল হয়েছে, আরেকজন মরার মতো বেঁচে আছে। এত ভালো কেউ বাঁচতে পারে কোনো বেস্ট ফ্রেন্ড বা বোনকে? সবার সম্পর্ক যেন রুশান অর্ষার মতো হয়। রুশান, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি কান্না থামান। ভাবিমণি নেই তো কি হয়েছে? তার একমাত্র চিহ্ন তো সে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা তাকে নিয়ে বাঁচব, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করব। রুশান ইলমাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। নাক মুখ লাল হয়ে গিয়েছে। নাক টানছে। পকেট থেকে রুমাল বের করে চোখ মুখ মুছে নিল। ইলমার দিকে অপরাধীর ন্যায় তাকিয়ে বলল, আমি খুবই দুঃখিত। তোমাকে জড়িয়ে ধরা মোটেও ঠিক হয়নি আমার। একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, দুঃখিত। ইলমা হেসে বলে, এতবার দুঃখিত বলার প্রয়োজন নেই। রুশান ছাদ থেকে নেমে পড়ে দ্রুত। আবার আরিশাকে নিয়ে বাড়ি যেতে হবে। সেখানকার অবস্থাও ভালো না। গত 1.5 বছর যাবৎ সবাই কেমন পাথর হয়ে গিয়েছে। বাড়িতেও শান্তি নেই। আনাচে কানাচে অর্ষার স্মৃতি দিয়ে ভরা। আরিশাকে তাড়া দিয়ে বের হয় বাড়ি থেকে। লাল একটা শাড়ি পরে বসে আছে আরিশা। ইয়াদ হয়তো একটু পরে চলে আসবে। মুখে মেকআপ নেই, চুলে শুধু 2টো গোলাপ গোজা, চোখে কাজল দেওয়া, এইটুকুই যথেষ্ট। মৌ বেগম ইরিনা বেগমকে সাহায্য করছে। ইরিনা বেগমের কষ্ট হচ্ছে। প্রথমে অর্ষা, যাকে সে হাজার চেষ্টা করলেও ফিরে আনতে পারবে না। এখন আবার আরিশাকেও বিদায় দিতে হবে। মনটা হু হু করে উঠছে। তাও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এতে তার নাতনিটা ভালো থাকবে। ইয়াত এসে পড়েছে, সাথে ইসফাক আর ইলমা। অর্নিশাও লাল টুকটুকে ফ্রক পরা। মেয়েটা দেখতে হুবহু অর্ষার মতো। ইয়াত গম্ভীর মুখে ভেতরে ঢুকে। আজ 1.5 বছর প্রায় হাসে না কেউই। শোকটা কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা যে অতি আদরে ছিল সবার কাছে। আপু, মামুলি কাঁদতে যাবো। হ্যাঁ মা, এখনই যাব। সবাই ভেতরে ঢুকে। সবাই মলিন মুখে কথা বলে। কাজী বিয়ে পড়িয়ে দেয়। আরিশা এখন ইয়াদের বউ। তার বিয়েটা হয়ে গেল শেষ পর্যন্ত ইয়াদের সাথে। এখন তার অনেক সুখী হওয়ার কথা, তবুও পারছে না সে। এত খুশির মুহূর্তে তার ভোর নেই। রুশান দাঁড়িয়ে আছে চুপচাপ। দুষ্ট রুশান এখন শান্ত গম্ভীর হয়ে গিয়েছে, হাসতে ভুলে গিয়েছে। আরিশাকে বিদায় দিল সবাই। অর্নিশা তো মামুনির কোল থেকে সরছেই না। অর্ষা লাফ দিয়ে উঠে
অন্ধকার চারপাশ, গভীর রাত এখন, ঘামছে প্রচন্ড। কি দেখলো সে এত সময়? স্বপ্ন? এ কেমন স্বপ্ন ছিল? তাহলে কি অথৈ আর তিশাম তার ক্ষতি করতে চায়? ইরহামও জেগে গিয়েছে। অর্ষাকে অস্থির হতে দেখে ওকে বুকে আগলে নেয়। অর্ষা প্রেগনেন্ট, 9 মাসের। এই সময় এমন হয়, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। অর্ষা ইরহামকে জড়িয়ে ধরে শক্ত করে, যেন ছাড়লেই দুজন একে অপরের থেকে দূরে সরে যাবে। ইরহাম অর্ষার মাথায় হাত বুলিয়ে দেয়, শান্ত করার চেষ্টা করে, কিন্তু অর্ষা শান্ত হচ্ছে না। এত ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলো? ইরহাম পাগল হয়ে গিয়েছে। সে নেই, রুশানের অবস্থা ভালো না। এ কেমন স্বপ্ন? কি হয়েছে জান, তোমার এমন করছো কেন? ইরহামের শার্ট খামচে ধরে অর্ষা। প্রচন্ড ভয় পেয়েছে সে। এমন যদি হয়ে যায়, ইরহামকে ছাড়া সে থাকতে পারবে না, কিছুতেই না। ইরহাম ছাড়াতে চাইলো অর্ষাকে। অর্ষা চেপে ধরলো গভীরভাবে। ইরহাম বুঝতে পারলো হয়তো খারাপ স্বপ্ন দেখেছে, তার জন্য এমন করছে। জান শান্ত হও, আমি আছি পাশে, কিছু হয়নি। অর্ষা ইরহামের বুক থেকে মুখ উঠিয়ে ইরহামের গালে হাত দিয়ে সারা মুখে চুমু খেয়ে আবারও জড়িয়ে ধরে। কাঁপছে অর্ষা, চোখের কোণে পানি জমা হয়েছে। কান্নারত গলায় বলে, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আপনি প্লিজ দূরে যাবেন না আমার থেকে। যদি অথৈ ফিরে আসে আমাদের ক্ষতি করতে চায় তাহলে? জান কিছু হবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো তোমার সাথে, কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না আমার অর্ষার। অর্ষা চোখ বুজে ঘুমানোর জন্য, তবুও স্বপ্নের কথা মনে পড়ছে। অর্ষা শক্ত করে জড়িয়ে ধরে ইরহামকে। ইরহামও মুস্কি হেসে জড়িয়ে ধরে। ইরহাম হাসে প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে অর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে ইরহামকে প্রায় বলে সে মোটা হয়ে যাচ্ছে, চেহারা কেমন কেমন হয়ে যাচ্ছে, ইরহাম তাকে আর ভালোবাসবে না, এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে। ইরহাম কি করে বোঝাবে? এভাবে অর্ষাকে দেখলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। হাদর করতে মন চায়, কিন্তু এই মেয়ে উল্টাপাল্টা ভেবে বসে আছে। সকাল সকাল উঠে ইরহামকে জড়িয়ে ধরে বসে আছে অর্ষা। ভার্সিটিতেও যেতে দিচ্ছে না। অর্ষা এখন ভার্সিটিতে যাচ্ছে না, শুধু এক্সাম দিয়ে আসে গিয়ে। সকাল সকাল ফোন দিয়ে রুশান আরিশাকেও আসতে বলেছে, মুহিব নাহিম উষাকেও। ইরহামকে আজকে সে কোথাও যেতে দিবে না, কাজ ছাড়া করবে না। দরজায় টোকা দিয়ে ইলমা বাহির থেকে বলে, দা ভাই, ভাবিকে নিয়ে আসো, সকালে নাস্তা করবে না নাকি? ইরহাম ভেতর থেকে চিল্লিয়ে বলে, আসছি, যা তুই। বউ উঠো, চলো খেতে হবে। তুমি না খেয়ে থেকে কিন্তু আমার রাজকন্যাকেও কষ্ট দিচ্ছ। ইরহাম কোনো মতেই ছাড়িয়ে নেয় অর্ষাকে নিজের কাছ থেকে। এরপর কোলে তুলে নেয়। ওরা এখন নিচে গেস্ট রুমে থাকে। উপর থেকে অর্ষার ওঠানামা করতে কষ্ট হতে পারে, এই জন্য ইরহাম নিচের রুমে শিফট হয়েছে। কোলে নিয়ে ড্রয়িং রুমে আসে। ইয়া তো এখন এখানে থাকে, পড়াশোনা শেষ তার। ব্যবসায় সাহায্য করছে। অর্ষা যে তাকে ভাইয়ের মতো ভালোবাসে তা খুব ভালো করেই জানে ইয়াদ। যাক, মেয়েটা তাকে ভালো তো বাসে, হোক না ভাই হিসাবে, তবুও ভালো তো বাসে। ইরহাম অর্ষাকে বসিয়ে দেয় সোফায়। ইসরাক বেরিয়ে গিয়েছে। ইলমা কলেজে যাবে না আজ, ভালো লাগছে না তার। আয়রা এসে খাবার দিয়ে গেল। ইরহাম জোর করে খাওয়াচ্ছে অর্ষাকে। অর্ষা খেতে ইচ্ছে করছে না মোটেও, তবুও খেতে হচ্ছে ইরহামের চাপে পড়ে। তা একটা বতলো, এভাবে ঠেসে টুসে কেউ খাওয়ায় কিছু? তার ভেতরে রুশান, উষা, নাইম, মুহিব, অর্ণা, আরিশা বাড়িতে ঢুকলো। সবাই এসে বসলো সোফায়। অর্ষা খুশি হয়ে গিয়েছে সবাইকে দেখে। রুশানকে দেখে অনেক খুশি হয়েছে। রুশানকে ডেকে বলে, রুশান না, আমার পাশে এসে বস। রুশান হেসে অর্ষার অন্য পাশে বসে। ইরহাম এক পাশে বসা, আরিশা ইয়াদের পাশে বসে। ইরহাম রুশানকে উদ্দেশ্য করে বলে, এই যে তোমার আদরের দুলালি বোন, কাল রাতে সবাইকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, তাই একসাথে সবাইকে ডেকেছে। রুশান এক হাতে জড়িয়ে ধরে বোনকে। অর্ষা যে তাকে অনেক ভালোবাসে বুঝতে পারছে। মেয়েটাকে সেও বড্ড ভালোবাসে। রুশান অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, টেনশন করিস না গাধি, তাহলে আমার মামুই পাখিটার কষ্ট হবে। আর তোর জন্যই যদি আমার মামুই পাখিটা কষ্ট হয়, তাহলে তোকে আস্ত রাখবো না আমি। তুই কি ভাবিস তোর মামুই পাখিকে আমি কষ্ট দিতে পারবো? তোর বাবা থাকতে সে আশা আর পূরণ হবে না। দেখলি তো কিভাবে আমাকে এত খাবার খাওয়ালো। উষা পাশ থেকে বলে উঠে, তোর এখন খেতে হবে। দেখ অর্ষা, যদি আমার ছেলের বউয়ের কিছু হয় তো তোর একদিন কি আমার একদিন।
অর্ষা অবাক হয়ে বলে, ছেলের বউ মানে? তোর তো ছেলেই হয়নি, তাহলে আমার মেয়ে কি করে তোর ছেলের বউ হয়? আরে হয় হয়, আমার ছেলে ছোট হলেও তোর মেয়েই আমার ছেলের বউ হবে। অর্ষা ভেংচি কেটে বলে, জীবনেও নাইম আবালের ছেলের সাথে আমার মেয়ে দিব না। রুশান ওদের চুপ করানোর জন্য বলে, আচ্ছা থাম তোরা, এখন অনেক ঝগড়া করেছিস। সবাই থেমে যায়। গল্প করতে বসে সব। আজকে অর্ষা কিছুতেই কাউকে ছাড়বে না। ইলমাও এসে যোগ দিয়েছে। সবাই ফ্লোরে গোল হয়ে বসেছে। শুধু অর্ষা আর ইরহাম সোফায় বসা, লুডো খেলছে সব। অর্ষা ইরহাম বসে বসে দেখছে। অর্ষা সেই ইরহামকে যেতেই দিল না আজ ভার্সিটিতে। ইরহামও বইয়ের জন্য আজ যায়নি। হাসি ঠাট্টা করে দিনটা পার করলো সবাই। ছাদে দাঁড়িয়ে আছে রুশান একা। আজও বলতে পারলো না ইলমাকে নিজের মনের কথা। এখনো বলেনি সে। ভালোবেসে চলেছে একতরফা। অর্ষা রাতেও কাউকে যেতে দেয়নি। এখন হয়তো 11টার মতো বাজে। এত সময় তাদের সাথে বসে গল্প করছিল। এই একটু আগে ইরহাম আর রুশান সহ ঠেলে ঠুলে রুমে পাঠিয়েছে। সামনে মাসে অর্ষার ডেলিভারি। রুশান ইরহাম সবাই এখন ভয়ে আছে। টেনশন হচ্ছে প্রচন্ড। রুশান ভাইয়া, এখন এখানে যে আপনি? রুশান পেছনে ঘুরে ইলমাকে দেখে মৃদু হেসে আকাশের দিকে তাকালো। আকাশে চাঁদ তারার মেলা বসেছে। চাঁদ মামাকে ভীষণ রকম সুন্দর লাগছে, সাথে তার পাশে থাকা চাঁদকেও। রুশান নরম কণ্ঠে বলল, ভালো লাগছিল না ইলমা, তাই এখানে একটু হাওয়া খেতে এসেছি। তা ভাইয়া, দিনকাল কেমন চলছে? এই তো কোনো মতে যাচ্ছে আর কি। রুশান ভাবলো আজ সাহস করে বলেই দিক সে প্রিয়তমাকে তার মনের কথা। ভালোবাসে সে ভীষণ ইলমাকে। না আর না, অনেক হয়েছে। এখনই বলবে সে। নিজেকে প্রস্তুত করে নিল রুশান। ইলমার দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই ইলমা। হ্যাঁ ভাইয়া বলুন। আমি তোমাকে ভালোবাসি ইলমা, ভীষণ ভালোবাসি। হর্ষার বিয়ের সময় যখন দেখেছি তোমাকে, তখন থেকে ভালোবেসে আসছি তোমায়। তুমি কি তোমাকে ভালোবাসার অধিকার দিবে ইলমা? রুশানের কথা শুনে ইলমার চোখে পানি চলে আসলো। এই দিনটার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। খুব ভালোবাসে সে নিজেও রুশানকে। রুশানের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত বলল রুশান তাহলে। ইলমা কান্না ভেজায় গলায় বলল, এত দেরি কেন করলেন রুশান? আরও আগে বলতে পারতেন। আমি কত অপেক্ষা করেছি, ভেবেছি এই বুঝি বলবেন, কিন্তু আপনি বলেননি। এখন বলছি ইলমা, ভালোবাসি তোমায় আমি। আমিও আপনাকে ভালোবাসি রুশান। যাক, ভালোবাসা পূর্ণতা পেল। সুখে থাকুক দুজন। দুজন ছাদে বসে পড়ে। ইলমা তার প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে বসে আকাশ দেখছে। যাক, তার বোকাশোকা রুশান বলল তো শেষ পর্যন্ত, এটাই অনেক। রুশান ভাবছে সে সাহস করে বলেই ফেললো তার মনের কথা। ইলমা তাকে ভালোবাসে, তবুও সে বুঝতে পারলো না। অর্ষা কি সাথে তাকে বোকা বলে? সে তো আসলে একটা বোকা। না হলে ভালোবাসার মানুষ ভালোবাসে, এটাও বুঝতে পারলো না। অর্ষার চোখে ঘুম নেই। ইরহাম তাকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অর্ষার মনে পড়ে সেদিনের কথা, যেদিন সে ইয়াদের ডায়েরিটা পেয়েছিল। অর্ষা ইয়াদের পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার কথা বলেছিল। ইয়াদ একটা ব্যাগে পুরনো জিনিসগুলো গুছিয়ে দিয়েছিল অর্ষাকে ফেলে দিতে। অর্ষা চেক করতে গেলে ডায়েরিটা খুঁজে পায়। তাকে নিয়ে ইয়াদের অনুভূতি লেখা। ইয়াদ বিভিন্নভাবে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছে লিখে। অর্ষা বুঝতে পারে ইয়াদ তাকে ভালোবাসে, কিন্তু সে তো ইয়াদকে বড় ভাইয়ের চোখে দেখে ভালোবাসে। ইয়াদ তাকে অনেক আগে থেকে চিনত, তবে ইয়াদ এখন নিজেকে স্বাভাবিক করেছে। অর্ষার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। সে নিজেও ইয়াদের সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, যদিও আগের মতো কথা বলতে পারে না। তবুও ইয়াদ ভেবেছে প্রেগন্যান্সির সময় এমন হয়, তাই কিছু বলেনি, সন্দেহও করেনি। এই তো 2-3 মাসের বেশি হলো হয়তো সে জেনেছে। অর্ষা টুস করে ইরহামের কপালে নিজের অধর ছুঁয়ে দেয়। না জানি কখন আবার অথই কোনো ক্ষতি করে বসে। অবশ্য ক্ষমা চেয়েছিল, মনে হয় না তার ক্ষতি করবে। তবুও মন মানতে চায় না। অর্ষার মনে পড়ে তখনকার কথা, যখন তিশাম জেনেছিল তার বিয়ে হয়েছে। কিছুদিন পরে অথয়ের সাথে মিলে তাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। ইরহাম কোনোভাবে আগে থেকে জানতে পেরে রক্ষা পেয়েছিল সে। অবশ্য এর জন্য তিশাম অথয়কে ভোগ করতে হয়েছে। পরে ক্ষমা চেয়েছে অথয় অর্ষার কাছে।
রুশান এগুলো জানার পর ভীষণ রেগে গিয়েছিল অথয়ের উপর। অর্ষা অনেক কষ্টে থামিয়েছে রুশানকে। আমি জানি না প্রেমিক পুরুষ, আমি ডেলিভারির পর আবার আপনার কাছে ফিরতে পারবো কিনা, কিন্তু আমি চাই অর্নিশাকে নিয়ে আপনার সাথে জীবন কাটাতে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। অর্ষার ডেলিভারির ডেট 10 দিন পর। এখন সবাই প্রায় অর্ষার কাছে, কেউ সরে না ওর কাছ থেকে। আয়রা তো পারলে রাতেও থাকে অর্ষার কাছে, কিন্তু ছেলের কথা ভেবে রাতটা শুধু ছেড়ে দেয় দুজনকে। তাছাড়া বাকি সময় রুশান, ইলমা, আরিশা, আয়রা কেউ না কেউ অর্ষার সাথেই থাকে। আজকে ছুটি নেওয়ার জন্য গিয়েছে ইরহাম। অর্ষা যেতে দিতে চাইছিল না, কিন্তু কিছু করারও ছিল না, তাই যেতে দিয়েছে। বাড়িতে ইলমা, ইয়াত আর আয়রা আছে। অর্ষা রুমে বসে উপন্যাসের বই পড়ছে। ইরহামের আসতে দেরি হবে হয়তো। হঠাৎ করে পেটে পেন হতে শুরু করে অর্ষার। অর্ষা সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠে। আয়রা, ইলমা দৌড়ে অর্ষার রুমে আসে। অর্ষাকে ব্যথায় ছটফট করতে দেখে। ইয়াতও ছুটে আসে। অর্ষাকে দেখে আয়রা বুঝে যায় লেবার পেন উঠেছে। ইয়াত দিক বেদিক হারিয়ে ফেলে। ইরহামও নেই বাড়িতে, কি করবে ভেবে পাচ্ছে না। আয়রা ইয়াতকে বলে উঠে, ইয়াত, অর্ষাকে কোলে তুলে নে, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। আমি ইরহাম সহ বাকি সবাইকে ফোন দিচ্ছি। ইয়াদের অস্বস্তি হচ্ছে, ভয় করছে, হাত কাঁপছে, সে পারবে না কিছুতেই। ইরহামও তখনই বাড়িতে ঢোকে। নিজের রুম থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনে দ্রুত রুমে আসে। রুমে এসে অমন দৃশ্য দেখে ইরহামের আত্মা কেঁপে ওঠে। তার প্রেয়সী কষ্ট পাচ্ছে। দৌড়ে অর্ষার কাছে আসে। অর্ষা ইরহামকে দেখে ফুঁপিয়ে কেঁদে উঠে। ইরহাম দ্রুত কোলে তুলে নেয় অর্ষাকে। ইয়াতকে গাড়ি বের করতে বলে। ইয়াত গাড়ি বের করতে ইরহাম অর্ষাকে নিয়ে বসে পড়ে। ইয়াত গাড়ি চালানো শুরু করে। ইলমা আর আয়রা পরের গাড়িতে যাবে। রুশান শোনা মাত্রই রওনা দিয়েছে। হাসপাতালের সামনে এসে ইয়াত গাড়ি থামতে ইরহাম নেমে পড়ে। প্রেয়সী এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। ইরহাম দ্রুত ডাক্তারের কাছে যায়। ইরহামের পাগল পাগল অবস্থা। ডাক্তার বলেন এখনই সিজার করতে হবে। ইরহাম রাজি হয়। ওটিতে ঢোকার আগে ইরহামকে অর্ষা কাঁপা কাঁপা গলায় বলে, ভীষণ ভালোবাসি আপনাকে প্রেমিক পুরুষ, জানি না আমি আর ফিরে আসতে পারবো কিনা। আমি চাই আপনার সাথে সারাটা জীবন পার করতে। তোমার কিছু হবে না অর্ষা, সব ঠিক হয়ে যাবে। তুমি এবং আমার রাজকন্যা ঠিক থাকবে। আপনার চোখে পানি কেন ইরহাম? আপনার কাঁদলে মানায় না, বিশ্বাস করুন। আপনি অপেক্ষা করুন আমার জন্য ইরহাম, ভালোবাসি। অর্ষাকে নিয়ে গেল। ইরহাম হাঁটু মুড়ে বসে পড়ল। সবার চোখে পানি। ইরহাম কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। প্রেয়সীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে। প্রেয়সীর যন্ত্রণা তাকে ছটফট করাচ্ছে। রুশান পেছন থেকে কাঁধে হাত রাখলে ইরহাম পেছনে ফিরে রুশানের দিকে তাকায়। রুশানকে দেখে ইরহাম জড়িয়ে ধরে তাকে। রুশানও জড়িয়ে ধরে। এই কয়েকদিনে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে ইরহামের সাথে তার। রুশান, আমার অর্ষাকে এনে দাও। আগে জানলে কখনোই বাচ্চার কথা মুখেও আনতাম না। আমার প্রেয়সী কতটা যন্ত্রণা পাচ্ছে। ভাইয়া আপনি শান্ত হন, অর্ষার কিচ্ছু হবে না। আপনার রাজকন্যা আর অর্ষা দুজনেই ঠিক হয়ে যাবে। ইরহামকে ধরে বসায় রুশান। এত সময় সবাই এসে হাজির। আসিফ আহমেদ, ইসরাক, ইরিনা, মৌ, আহিন, আরিশা, আসিফ অর্ষার প্রতি ইরহামের ভালোবাসা থেকে ভীষণ খুশি। মেয়েটা সুখে আছে, সঠিক মানুষের কাছে আছে। এর থেকে আর কি চায় তার? ইরহামের অবস্থা ভীষণ খারাপ, টেনশন করছে। রুশান যথাসম্ভব ইরহামকে সামলানোর চেষ্টা করেই চলেছে। অনেক সময় পর ডাক্তার বের হয়। ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ইরহাম দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, আমার অর্ষা ঠিক আছে তো ডক্টর? আমি এখনই দেখা করতে চাই ওর সাথে। আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনেই আল্লাহর রহমতে ভালো আছে। আমি কখন দেখা করতে পারবো ডক্টর? ওনাকে কিছুক্ষণের ভেতরেই কেবিনে দেওয়া হবে, তখনই দেখতে পারবেন। কিছুক্ষণ পর অর্ষাকে কেবিনে শিফট করা হয়। সবাই দেখা করছে অর্ষার সাথে। ইরহাম এখনো ঢুকেনি কেবিনে। বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। ইরহাম কেবিনে প্রবেশ করে। সবাই দুজনকে একা ছেড়ে বেরিয়ে যায়। ইরহাম ধীর পায়ে এসে বসে অর্ষার পাশে। অর্ষা হাসে ইরহামের অবস্থা দেখে। লোকটা কি করেছে রুশান তাকে বলেছে। অর্ষা মিহি কণ্ঠে বলে, এই যে প্রেমিক পুরুষ, নিজের মেয়েকে দেখবেন না? দেখবো তো। আগে তোমায় দেখে নেই, আমার চোখে তৃষ্ণা মিটিয়ে নেই। মনে হচ্ছে কত জনম দেখি না তোমায়। অর্ষা বাবুকে কোলে নিয়ে ইরহামকে দেখায়। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবুর দিকে। এই বাচ্চাটা তার আর অর্ষার, ভাবতেই কেমন কেমন লাগছে। সে বাবা হয়ে গেল। অর্ষা বাবুর কপালে অধর ছুঁয়ে বলল,
নিন, আমার অর্নিশাকে একটু নিন কোলে। না এখন নিব না, দেবো না। কত ছোট জ্যোতি হাতের আঁকা দিয়ে টুস করে পড়ে যায় আমার মেয়ে তখন। না না, দরকার নেই, আর একটু বড় হোক তারপর না হয় নিব। পাগল লোক, কিচ্ছু হবে না, নিন না। নিজের মেয়েকে কোলে নেবেন না তাই বলে। ইরহাম অনেক সাবধানে কোলে নেয় অর্নিশাকে। ইরহাম তো অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটা প্রায় তার মতোই দেখতে হয়েছে। অর্ষা ইরহামের কাণ্ড দেখে হাসে। নিজের মেয়েকে কোলে নিতে ভয় পায়। অর্নিশার 2 মাস চলে এখন। অর্ষা এখন অনেক সুস্থ, সবার সাথে ভীষণ খুশিতেই দিন কাটে। ছোট্ট অর্নিশাও বাবা ছাড়া কিচ্ছু চেনে না। সে এত কষ্ট করলো, আর এই মেয়ে বাবা ছাড়া কিছুই চেনে না। অবশ্যই এটাই হয়, প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বাবাকে ভীষণ ভালোবাসে। রুশান ইলমার কথাটা সে এখন তুলতে চায়, ইরহামকে আজকে জানাতে চায়। এঙ্গেজমেন্ট এখন করে রেখে বিয়েটা না হয় পরে হবে। ইরহাম আশাতে অর্ষা বলল, শুনুন, কিছু কথা ছিল আপনার সাথে। বউ বলো। আপনার রুশানকে কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন করছো যে? বলুন না। রুশান অনেক ভালো একটা ছেলে, দায়িত্ববান, সচেতন, নিজের পরিবারকে কিভাবে আগলে রাখতে পারে সবই বোঝে। এক কথায় একজন ভালো মানুষ, সুন্দর মনের অধিকারী। অর্ষা খুশি হয়। যাক, তাহলে ইরহাম তার ভাইয়ের প্রশংসা তো করলো। অর্ষা ভয়ে ভয়ে বলল, আসলে রুশান আর ইলমা দুজন একে অপরকে ভালোবাসে। আমি চাইছিলাম যদি ওদের এঙ্গেজমেন্টটা করা যেত এখন। অর্ষা কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলে। ও ভেবেছিল ইরহাম ওকে বকা দিবে, কথা শোনাবে, কিন্তু হলো তার উল্টো। ইরহাম ওকে জড়িয়ে ধরে বলে, এত ভয় পাওয়ার কি আছে বউ? আমি জানি ওরা দুজন একে অপরকে ভালোবাসে, আর এতে আমার সম্পূর্ণ মত আছে। তুমি কালকে ওদের আসতে বলো। আপনি সত্যি মেনে নিয়েছেন? বউ, মেনে নিয়েছি। আহমেদ পরিবার হাজির চৌধুরী বাড়িতে। বাড়িতে আনন্দের আমেজ চলছে। হিলমা তো ভীষণ খুশি, তার ভালোবাসা তবে তার হলো। অর্ষা অবশ্য কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। আরিশা জিয়াদকে পছন্দ করে তা খুব ভালো করে জানে সে, কিন্তু ইয়াদ এখনো তার বোনকে কোনো রেসপন্স দেয়নি। কি করবে সে? ইয়াদকে বলতেও পারবে না। সবাই কথা বলছে ড্রয়িং রুমে বসে। অর্ষা, ইরহাম, ইয়াদও আছে। সবাই মেনে নিয়েছে রুশানের পড়াশোনা শেষ হওয়ার পর বিয়ে হবে। রুশান ইলমার দিকে তাকিয়ে হাসে, ইলমাও উত্তরে মিষ্টি করে হাসে। বিয়ের কথাবার্তা শেষ, সবাই এখন গল্প করছে। ইয়াদ ছাদে আসে, আরিশাও ছাদে আসে ইয়াদের পিছু পিছু। ছাদের দোলনায় বসে পড়ে ইয়াদ। আরিশার সামনে এসে দাঁড়ায়। ইয়াদ পূর্ণ দৃষ্টিতে তাকায় আরিশার দিকে। মেয়েটার মুখটা শুকনো হয়ে আছে, মলিন এক কথায়। আগের মতো সে দুষ্টুমি নেই। আর কত ইয়াদ, আর কত অপেক্ষা করাবেন? আমি তোমায় বলছিলাম আরিশা, অপেক্ষা করো না। তুমি অপেক্ষা করে আছো, এতে কি দোষ আমার? আপনি এখনো ভালোবাসেন তাকে? সে সারা জীবন আমার হৃদয়ের একাংশে থেকে যাবে। তাহলে অন্যের পাশে আমায় থাকতে দিন। তাহলে তোমায় আরো অপেক্ষা করতে হবে আরিশা। আরিশা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, অপেক্ষা করব। যদি সারা জীবন তা হয় তাহলে করতেও আমি রাজি। ইয়াদ বসে থাকে ছাদের দোলনায়। সে চাইলে আরিশাকে গ্রহণ করতে পারছে না। কোথাও একটা বাধা কাজ করছে। যদি সে বিয়ে করে তবে সে আরিশাকেই করবে। মেয়েটা বড্ড পাগল তার জন্য, ভালোবাসে তাকে ভীষণ, কিন্তু তার অনুভূতি মন প্রাণ জুড়ে এখনো একজনই বাস করছে। চাইলে কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়? রাত অনেক হয়েছে। অনিশাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে এসে বসেছে অর্ষা। আকাশে চাঁদ উঠেছে, চাঁদ জ্বলজ্বল করছে। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরল। অর্ষার ঠোঁট প্রশস্ত করে হাসে। সে জানে এটা তার প্রেমিক পুরুষ, একান্তই তার প্রেমিক পুরুষ। ইরহাম মুখ ডুবিয়েছে অর্ষার চুলে। অর্ষা কেঁপে উঠল। ইরহাম অর্ষাকে আলতো হাতে নিজের দিকে ঘুরিয়ে বসায়। অর্ষা হাত ধরে তার হাতে 1 ডজন চুড়ি পরিয়ে দেয়। অর্ষা হাসে। এত ভালোবাসেন কেন ইরহাম? তুমি ভালোবাসার মতো মানুষ, তাই। অর্ষা ইরহামের বুকে মাথা রেখে হেসে বলল, আমার সারা জীবন এভাবেই ভালোবাসবেন তো ইরহাম? আমি তোমায় ভালোবাসি বউ, তুমি আমার মন প্রাণ সব জুড়ে আছো। তোমাকে আমি পরকালেও চাই বউ। ইরহাম, আপনার দেয়া প্রতিটা মুঠো কাচের চুড়ি আমার কাছে ভালোবাসার রং মিছিল। ইরহাম অধর ছুঁয়ে দেয় প্রেয়সীর কপালে। অর্ষা চোখ বন্ধ করে মাথা রাখে তার প্রেমিক পুরুষের বুকে। ইরহাম নিজের ব্যক্তিগত চাঁদকে দেখতে থাকে। দুজন চন্দ্রবিলাস করতে ব্যস্ত। আকাশের তারা চাঁদও দেখছে দুজন মানব মানবীকে, যারা দুজন দুজনকে অসীম পরিমাণে ভালোবাসে।
তারা ভালোবেসে সারা জীবন একসাথে থাকুক, কোনো বিপদ তাদের না ছুঁয়ে দিক। ভালো থাকুক ইরহাম অর্ষা।